হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে আসলাম আরেকটি আমার ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আমি আজকের এই ভিডিওটি করেছি এমন একটি প্লেসে যেখানে গেলে মানুষ খুব শান্তি অনুভব করে এবং একটা রিফ্রেশ কাজ করে মনের মধ্যে। সো আমি তোমাদেরকে নিয়ে যাব সেখানে, বাট আগে বাইরের প্লেসটি আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। দেখো, বাইরের প্লেসটি একটু অনেক সুন্দর, খুবই সুন্দর করে গড়ে তোলা হয়েছে বাইরের প্লেসটি। এবং কোথায় আমি গিয়েছি সেটা তোমাদেরকে আমি বলবো ঠিক একটু পর। আগে বাইরের প্লেসটি দেখে নাও, অসাধারণ একটি প্লেস। আর সেখানে গেলে অবশ্যই তোমাদেরও সবারই ভালো লাগবে। খুব সুন্দর একটি দৃশ্য উপভোগ করতে পারবে এবং ভালো লাগার মতো জায়গা। নামটা একটু তো দেখতে পারবে একটু পর। আর খুবই সুন্দরভাবে গাছের মাধ্যমে, মানে গাছ লাগানো আছে, সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। পরিবেশটা খুবই সুন্দর। আসলে ওখানে গেলে মন একদমই ভালো হয়ে যাবে। তুমি যে বাইরের প্লেসটাও দেখো, দেখো কত সুন্দর। এবং আমরা পাম অয়েলের গাছের কথা শুনেছি অনেক, হয়তো অনেকে দেখেছো, হয়তো অনেকে দেখোনি। আর এই যে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ পাম অয়েল গাছ, দেখো পাম অয়েল গাছ দিয়ে কত সুন্দরভাবে সৌন্দর্যটা ঘরে তোলা হয়েছে। আর অনেক রকমের গাছ লাগানো আছে এখানে। অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে হবে যদি সুন্দর দৃশ্যটি উপভোগ করতে চাও। আশা করি সবাই ভিডিওটি ভালো লাগবে, কারণ এরকম প্লেসে সবারই ভালো লাগে। এখানে বসারও প্লেস আছে। ওখানে ঘুরতে গেলে যদি টায়ার্ড হয়ে যাও তাহলে এখানে বসে তুমি রিল্যাক্স করতে পারবে। আর যেই প্লেসটি আমি দেখাবো একদম মেন রোডের পাশে, এই যে তোমরা নামটি দেখছো তো, মসজিদ জামেক। আমি এখন চলে আসছি তোমাদেরকে মসজিদ জামেকে। মসজিদ আব্দুল সামাদ মসজিদ জামেক, খুব সুন্দর একটি মসজিদ। তোমাদেরকে এখানে এখন আমি দেখাবো, ভিতরে যাব এখন। আর তুমি যদি ওখানে যেতে হলে সেই মসজিদ জামেকে যদি তুমি ভিজিট করতে যাও তাহলে খুবই সুন্দর একটি প্লেস দেখতে পাবে এবং ট্রান্সপোর্ট খুবই ভালো। তুমি এলআরটি ইউজ করতে পারবে এবং গ্র্যাব ট্যাক্সি তো আছে। আমি এখন ঢুকে পড়েছি সেই মসজিদে। আর অবশ্যই তোমাকে মসজিদে যেতে হলে, এই মসজিদটি যদি ভিজিট করতে যাও তাহলে তোমাকে প্রেয়ার টাইম আছে, প্রেয়ার টাইম অ্যাভয়েড করতে হবে। তুমি প্রেয়ার টাইমটা অ্যাভয়েড করে তুমি ভিজিট করতে পারবে এবং দর্শনার্থীদের জন্য এটা ওপেন করা আছে উইদাউট প্রেয়ার টাইম। আমি এখন জাস্ট ওপেন করলাম, ইন করলাম। মসজিদ জামেক আব্দুল সামাদ, দ্যাটস মিন আব্দুল সামাদ মসজিদ জামেক, সবচেয়ে পুরনো এই মসজিদটি। এই মসজিদটি হচ্ছে কুয়ালালামপুরের মধ্যে, মালয়েশিয়ার মধ্যে সবচেয়ে পুরনো। এই মসজিদটি গঠন করা হয়েছে 1909 সনে। 1909 সনে এই মসজিদটি গঠন করা হয়। মানে বুঝতে পেরেছ কত পুরনো। তার বাইরের দৃশ্যটা খুবই মনোরম দৃশ্য। আর যে পিলারগুলো যে দেখতে পাচ্ছ সবগুলো হচ্ছে মার্বেলের তৈরি। যে মসজিদে যে পিলারগুলো দেখতে সবগুলো হচ্ছে মার্বেল। পুরো মসজিদ এরিয়াটা সম্পূর্ণ বিল্ডিংগুলো একই ডিজাইনে করা হয়েছে, একই ডিজাইনে করা হয়েছে সম্পূর্ণ ডিজাইনটি। এবং এটি আর এই মসজিদ সম্পর্কে তোমার যদি বিস্তারিত জানতে হয় তাহলে ওখানে গ্যালারি আছে, মসজিদ গ্যালারি রুম আছে। গ্যালারি রুমে তুমি গিয়ে আরও বিস্তারিত জেনে আসতে পারবে। ওখানে বিভিন্ন রকমের ইসলামিক বই আছে, বইগুলো দেখে পড়ে আসতে পারবে এবং বিস্তারিত আরও জানতে পারবে। এখানে আমরা যেটা উজুখানা বলি, উজুখানা আছে যেখানে আমরা ফ্রেশ হতে হয়। ফ্রেশ হয়ে গিয়ে অবশ্যই সবাই আমরা যখন প্রার্থনা করি ফ্রেশ হয়ে যেয়ে তারপর আমরা প্রার্থনা করে থাকি। এখন এটা হচ্ছে মসজিদের ঠিক পেছনের সাইড। তোমার
মসজিদের পেছনের সাইডটি খুবই সুন্দর, বিভিন্ন রকমের গাছগাছালি লাগানো আছে। আর এই যে স্টাইলটি আছে এটা হচ্ছে যে ইন্ডিয়ান মুসলিম মুঘল আর্কিটেকচার স্টাইল। আমি এখন আছি মসজিদের ঠিক পেছনে। মসজিদটির পেছনে এবং বিভিন্ন সিট বসানো আছে, তুমি ওখানে গিয়ে রেস্ট করতে পারবে। মসজিদ জামেক অ্যাকচুয়ালি জামেক মানে ওয়ার্ডটি অ্যারাবিক একটা ওয়ার্ড, জামি থেকে এসছে। অ্যারাবিক ওয়ার্ড জামি থেকে জামেক আসছে। আর মসজিদ তো তোমরা জানো এই ওয়ার্ডটি। বিশাল বড় এরিয়া নিয়ে মসজিদটা গঠন করা হয়েছে। প্রতিদিন প্রচুর দর্শনার্থী এখানে গিয়ে সমাগম হয় এবং মসজিদটি দেখানোর জন্য। আর এখন আরেকটা জিনিস দেখতে পারবে, আমি কিছুদিন আগে একটা রিভার অফ লাইফের একটা ভিডিও আপলোড করেছিলাম, তোমরা অনেকেই দেখেছো। ঠিক এই রিভারটির পাশে এই মসজিদটি গঠন করা হয়েছে। গুম্বাক এবং একদম পাশেই। তোমাদেরকে অবশ্য রাতের ভিডিওটি তোমরা দেখেছো রিভার অফ লাইফ। আর এই দেখতে পাচ্ছ নদীটা। খুবই সুন্দর একটি প্লেসে এটা মসজিদটি গঠন করা হয়েছে। আর যে গ্লাসগুলো দেখছো এই গ্লাসগুলো হচ্ছে স্টেনলেস গ্লাস এবং এখানে মিটিং রুম আছে। আর মসজিদের যে লং পিলার একটা আছে সেটা হচ্ছে সম্পূর্ণ 70 ফিট। এটা হচ্ছে মসজিদের সামনে প্লেস। অসাধারণ একটা মসজিদ, খুবই সুন্দর। তোমরা মালয়েশিয়ায় আসলে পরিদর্শন করে যাবে এই মসজিদটি। আর যে পিলারটা, বড় পিলারটা দেখছো এই পিলারটা হচ্ছে 70 ফিট। এবং তোমরা যে কোনো ওয়েতে এলআরটি ইউজ করতে পারবে, ট্যাক্সি ইউজ করতে পারবে এবং গ্র্যাবও ইউজ করতে পারবে। কুয়ালালামপুর থেকে যে কোনো ওয়েতে তোমরা যেতে পারবে সেখানে পরিদর্শন করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সবাই ফুল ওয়াচ করবে ভিডিওটি, লাইক কমেন্ট করবে, ভালো লাগলে শেয়ার করে দিও। আর নিশ্চয়ই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সবাইকে টাটা।